আবারও রাজনীতিতে প্রফেসর ইউনূসের অবিশ্বাস্য উত্থান। দর্শক, প্রফেসর ইউনূসের উত্থান তো আগেই হয়েছে, কিন্তু না, এটা নব উত্থান। প্রফেসর ইউনূস নোবেল লরেট, আবার ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ অ্যাক্টর, এরপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধান উপদেষ্টা ওইটাই প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী পদ থেকে বিদায়ও নিয়েছেন। কিন্তু প্রফেসর ইউনূস হাল ছাড়েননি। আবারও প্রফেসর ইউনূসের নতুন উত্থান হতে যাচ্ছে। তিনি এবার রাষ্ট্রপতি হবেন, তারপরে জাতিসংঘের মহাসচিব হবেন। একজন মানুষ, একজন রাজনীতিতে যাদের উচ্চাভিলাষ আছে, তাদের তাদের পক্ষে যা সম্ভব সব কিছু ছাপিয়ে প্রফেসর ইউনূস অসম্ভবকে সম্ভব করছে। যেমন প্রধানমন্ত্রী অলরেডি হয়েছেন, নোবেল প্রাইজও পেয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এরপরে রাষ্ট্রপতি হবেন, তারপরে বাকি থাকে পৃথিবীর ইতিহাস, পৃথিবীতে সবচেয়ে বড় পদ সম্মানের দিক থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চাইতে তো বড় কিছু নেই। তারপরে হচ্ছে জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব হওয়ার আলোচনা এখন তাকে নিয়ে হচ্ছে, এবং এটা অমূলক কোনো আলোচনা নয়। এখন প্রফেসর ইউনূস যদি রাষ্ট্রপতি হতে পারেন, তাহলে এটা তার আবার নব উত্থান। তারপরে যদি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বা রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নেওয়ার পর যদি জাতিসংঘের মহাসচিব হতে পারেন, তাহলে আর কি বাকি থাকে? তো জাতিসংঘের মহাসচিব হওয়া কিংবা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়া, এই দৌড়ে তিনি অনেক দূর অলরেডি এগিয়ে গেছেন। খলিলুর রহমানের মাধ্যমে রাস্তা ক্লিয়ার করছেন। যেমন খলিলুর রহমান কিন্তু ইউনূসের মুরিদ, বা এই খলিলুর রহমানকে খলিল বানিয়েছে ইউনূস। খলিল বাংলাদেশে এসে তিনি ফরেন মিনিস্ট্রি চাকরি টাকরি করতেন, ওইখানেই থাকতেন, বাংলাদেশে আসতেই পারতেন না, কিন্তু ইউনূস তাকে এনেছে, ইউনূসের পছন্দের। তো এই খলিলুর রহমান তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের নির্বাচন সাধারণ পরিষদের অধীনেই হবে, খলিলুর রহমান অধীনেই হবে। অতএব খলিলুর রহমান অনেক মেকানিজম করতে পারবেন। আর ব্যক্তি খলিলুর রহমান কি এখানে অনেক মেকানিজম করবেন বা করতে পারবেন না? বিষয়টা এত সহজ নয়। এই যে খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন, এটা কি তার ব্যক্তিগত কোনো অর্জন? না, এটা এখানে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে হতে হয়েছে, বা যুক্তরাষ্ট্র তাদের লোক বসিয়েছে। সে যুক্তরাষ্ট্রের দালালি করে যে বাংলাদেশ ওখানে যেতে পেরেছে, এটাও কম কিসে। অতএব যেই যুক্তরাষ্ট্র খলিলকে সাধারণ পরিষদের অধিবেশন সভাপতি হতে দিয়েছে, সেই যুক্তরাষ্ট্র, সেই খলিলরা ইউনূসকে জাতিসংঘের মহাসচিব বানাতে পারে, এটা মোটেও অসম্ভব নয়। আর যে জাতিসংঘের মহাসচিবের দৌড়ে থাকবে, রাষ্ট্রপতি হওয়া তার পক্ষে তো তেমন কোনো ব্যাপারই হওয়ার কথা না। তো দর্শক, এবং ইউনূসকে ঘিরে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের কার্যক্রম পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে। পৃথিবীর প্রভাবশালী যত থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা বাংলাদেশ নিয়ে কাজ করে, সবাই ইউনূসের পক্ষে নড়ে চড়ে বসেছে। আমাদের কাছে প্রমাণ আছে। যেমন কিছুদিন আগে, এটা প্রায় 1 মাস আগেই হয়েছে, কিন্তু বাংলাদেশের দৃশ্যপটে এসেছে কিছুদিন আগে, অবিনাশ পালিওয়াল, ভারতীয় বংশোদ্ভূত একজন বুদ্ধিজীবী, যিনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কিংবা দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করেন, সোয়াস ইউনিভার্সিটির একজন প্রফেসর, এর আগে লন্ডন কিংস কলেজে ছিলেন। এবং এই অবিনাশ পালিওয়াল, তিনি একদম ভারতপন্থী, ভারতীয় জাতীয়তাবাদের প্রতি তার যথেষ্ট রেসপেক্ট, হিন্দুত্ববাদের প্রতি তার যথেষ্ট রেসপেক্ট। আর ভারতের যে পশ্চিমা যে অ্যাপ্লিকেশন, তার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীর বিভিন্ন দেশের নানান অঘটন ঘটন, এগুলোর বয়ান উৎপাদন, এগুলোর প্রেক্ষাপট, এই সব কাজগুলো এই অবিনাশ পালিওয়ালরা করেন। এবং তাদের যে এই গবেষণা কর্ম, এতে সারা পৃথিবীর রাজনীতি নিয়ে যেসব এনজিও খেলে, তারা টাকা পয়সা দেন, তারা পালেন এদের। এরকম অবিনাশ পালিওয়াল অনেক আছেন। এরকম এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষ থেকে আছেন আলী রিয়াজ। এরকম থিঙ্ক ট্যাঙ্ক ফেলো যারা আছে, সবাই কিন্তু নড়ে চড়ে বসছে ইউনূসের পক্ষে। যে ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি না বানালে বাংলাদেশ টিকবে না। মূল কথা এটাই, যে বাংলাদেশকে টেকাতে হলে ইউনূসকে লাগবে, ইউনূসের অসমাপ্ত কাজ শেষ করতে হবে, আর তারেক পারবেন না। চারদিকে বয়ান এটি, অবিনাশ পালিওয়ালরা লেখা পড়বেন, প্রথম আলো বাংলা অনুবাদ করে ছাপিয়েছে, পুরোটা এসেছে কথা এটাই, ইউনূস ছাড়া তারেক পারবে না। তারেক এই জায়গায় ব্যর্থ হবে, এই জায়গায় ব্যর্থ হবে। অর্থনীতির অবস্থা খুব খারাপ। এদিকে সিপিডি বা সুশাসনের জন্য নাগরিক, বারো যারা আছে, মার্কেট জ্বালা, এরা সবাই উঠে পড়ে লেগেছে। তো এই জায়গায় সবাই এখন ইউনূসের গুণগান গাইছে, ইউনূসকে লাগবে, ইউনূসের অসমাপ্ত কাজ শেষ করার কথা বলছেন। এবং সেই ইউনূসকে লাগবে, এটার অবজেক্টিভ বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত। এবং দেখেন খেলাটা কোন জায়গায়, ক্ষমতায় বিএনপি, কিন্তু পুরো বিএনপির ক্ষমতা কাঠামো নিয়ন্ত্রণ আছেন খলিল।
এমনকি মির্জা ফখরুল হতাশ হয়ে বলছেন যে আমি ঢাকা থাকতে চাই না, আমাদের কাছ থেকে বেশি কিছু আশা করবেন না। আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুলদের চিন্তা দর্শনের 4 আনা দাম নাই, এখন খলিল যা বলছেন ওইটা। সালাউদ্দিন আহমেদও ভেবা চাকা খেয়ে যাচ্ছেন, খলিল যা বলছেন ওইটা। বাংলাদেশের দেখেন, এই যে বাংলাদেশকে খলিল ভারতীয় বলয় থেকে পাকিস্তান, চীন, তুরস্কে বলয় নিয়ে গেছে, তাতে তো ডোমেস্টিক পলিটিক্সের যে বিএনপির চিন্তা ভাবনা ওটাও পরিবর্তন হয়ে গেছে। তা বিএনপি কি, বিএনপির কোনো দাম আছে? এখানে তো সব খেলা খেলছেন, বিএনপি কে তো চালাচ্ছে এখন ডক্টর খলিল, আর ডক্টর খলিলের বস হচ্ছে ইউনুস। আর ইউনুস এমনি ইউনুস না, ইন্টারন্যাশনাল ক্ষমতা করিডরে, সুপার পাওয়ার গ্রেট পাওয়ার্সদের ক্ষমতা করিডরে, লবিতে ইউনুসের যে অ্যাক্সেস, তারেক রহমানকে সেই অ্যাক্সেস পেতে তাকে আরো 3 বার জন্মগ্রহণ করতে হবে। অতএব সেই ইউনুস খেলছেন, সেই ইউনুস রাষ্ট্রপতি হতে চাচ্ছেন, সেই ইউনুসকে নানান শক্তি রাষ্ট্রপতি বানাতে চাচ্ছে। আর এই যে সামগ্রিক যে কর্মপরিকল্পনা, যে খেলা, তার অংশ হিসেবেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও নড়াচড়া শুরু করে দিয়েছে। বাংলাদেশের প্রথম সারি সবগুলো গণমাধ্যম অলরেডি রিপোর্ট হয়েছে, আপনারা দেখেছেন। বিশ্বমঞ্চে নতুন সমীকরণ, জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে দেখা যেতে পারে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। তো এই যে বাংলাদেশের, যেমন মোহনা টিভি এই রিপোর্ট করেছে, ইত্তেফাক করেছে, আরো বিভিন্ন গণমাধ্যমে আমি দেখেছি, আমি নিজে প্রায় 4টা গণমাধ্যমে দেখেছি। তো এই রিপোর্ট, এই যে এতক্ষণ যে আমি ইন্টারন্যাশনাল পাওয়ারের যে লবি এবং করিডোরের কথা বলছি, সেই করিডোরে যে ইউনুসের অ্যাক্সেস এবং পৃথিবীর সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক, সেই জর্জ সোরেজদের টাকা পয়সা যেটা হয়, যে জর্জ সোরেজ পৃথিবীর কমপক্ষে 50টা দেশে সরকার পতন ঘটিয়েছেন এবং অনেক রাজনৈতিক দলে উত্থান ঘটিয়েছেন তার এনজিওর মাধ্যমে, সেই জর্জ সোরেজদের তৎপরতা, বা আরো অনেক আছে, আটলান্টিক কাউন্সিল, অমুক তমুক, এরকম কত ইউনিভার্সিটি যে আছে জড়িত, কত থিঙ্ক ট্যাঙ্ক ফেলো টেলো যে আছে, সবাই মিলে মিশে যে তৎপরতা চালাচ্ছেন এবং প্রফেসর ইউনূস রিমোট কন্ট্রোল করছেন প্যারিসে বসে, এবং তার অংশ হিসাবে খলিল খেলছে, তারই রিফ্লেকশন বা তারই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে এই রিপোর্ট। বিশ্বমঞ্চে নতুন সমীকরণ, জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে দেখা যেতে পারে প্রফেসর ইউনূসকে, তবে তার আগে বাংলাদেশের রাষ্ট্রপতি। অবিশ্বাস্য উত্থান প্রফেসর ইউনূসের।